এখন কেমন আছেন ইলিয়াস কাঞ্চন? বাংলাদেশের চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় এই নায়ক খুব গুরুতর অসুস্থ। লন্ডনের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। বর্তমানে তিনি কেমন আছেন আজ আমরা জানব। ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে জানছি প্রতিদিনই যে তিনি মারা গেছেন। আসলে বিষয়টি সত্য নয়। তিনি এখন পর্যন্ত জীবিত আছেন এবং তিনি কেমন আছেন, তার যে গুরুতর অসুস্থতা, সেই অসুস্থতা নিয়ে জানব এবং বর্তমানে কেমন আছেন সে বিষয় নিয়ে আমরা জানব এই গুণী চিত্রনায়ক সম্পর্কে, যিনি ৩৫০টিরও বেশি সিনেমা করেছেন, পেয়েছেন পরিণীতা সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখন বর্তমানে তিনি লন্ডনে কোথায় আছেন, কেমন আছেন, সকল কিছু আজ আমরা জানব। চলুন আজকে ইলিয়াস কাঞ্চন সম্পর্কে আমরা একটু জেনে নিই। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পারিবারিক নাম ইদ্রিস আলী। ১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ইলিয়াস কাঞ্চন। বাবার নাম আব্দুল আলী, মায়ের নাম শরুফা খাতুন। ১৯৭৭ সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ইলিয়াস কাঞ্চন। তিনি বাংলাদেশি চলচ্চিত্রের ৯০-এর দশকের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। ১৯৮৯ সালে নির্মিত তার অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না ছবিটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসাবে স্বীকৃত। বাংলাদেশের চলচ্চিত্রের এক কিংবদন্তি নাম ইলিয়াস কাঞ্চন। কিন্তু আজ এই প্রিয় নায়ক লড়ছেন জীবনের এক কঠিন যুদ্ধের সঙ্গে। ২০২৫ সাল মানে চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে হঠাৎ মাথা ব্যথা ও কথা জড়িয়ে যাওয়ার সমস্যা দেখা দেয় ইলিয়াস কাঞ্চনের। প্রাথমিকভাবে তিনি ঢাকার একটি হাসপাতালে পরীক্ষা করান, কিন্তু চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পরামর্শ দেন। ২৬ এপ্রিল তিনি লন্ডনে পৌঁছান এবং চিকিৎসা শুরু করেন। প্রথমে স্ক্যান রিপোর্টে দেখা যায় ব্রেন টিউমার ধরা পড়েছে। চিকিৎসকরা দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেন। লন্ডনের উইলিংটন হসপিটাল ৫ আগস্ট অস্ত্রোপচার সম্পন্ন হয়। তবে টিউমারটি মস্তিষ্কের অত্যন্ত জটিল স্থানে থাকায় পুরোপুরি অপসারণ সম্ভব হয়নি। চিকিৎসকরা বলেন পুরোটা সরালে চলন শক্তি ও কথা বলার ক্ষমতা হারানোর ঝুঁকি ছিল। অস্ত্রোপচারের পর ইলিয়াস কাঞ্চন এখন টার্গেট থেরাপি নিচ্ছেন। এতে রেডিয়েশন ও কেমোথেরাপি মিলিয়ে টিউমারের অবশিষ্ট অংশকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। চিকিৎসা চলছে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে। তিনি বর্তমানে লন্ডনে তার মেয়ের বাসায় বিশ্রামে আছেন। চিকিৎসার কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তবে তিনি ধীরে ধীরে সুস্থতার পথে আছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। ডাক্তাররা জানিয়েছেন এই চিকিৎসা দীর্ঘমেয়াদী তবে আশাব্যঞ্জক। এই মহান মানুষটির জন্য আমাদের সবার প্রার্থনা, আল্লাহ যেন তাকে দ্রুত সম্পূর্ণভাবে সুস্থতা দান করেন। আমিন। ভিডিওটি শেয়ার করে সঠিক তথ্য সবাইকে জানিয়ে দিন।